প্রিয় দেখা হে প্রিয় রসূল তব দিদারে হব ধন্য তখন আমি শূন্য দেহ যখন লোটাবে দোলায় বিদায় বেলায় বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় ছিল কত আদরের মা বাবা আমার কেমন আছেন তারা কবর মাজার ছিল কত আদরের মা বাবা আমার কেমন আছেন তারা কবর মাজার সে খবর আজ জানা আমিও তো চলে যাব বেলায় বেলায় বিদায় বেলায় বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রসূল বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রসূল আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা محمد اللهم صل مولانا محمد وعلى سيدنا দুঃখের দিনের দরদি গো প্রিয়ারা রাসূল রোজ হাসরে পার করিবে নেই যে কেহ আপনার সমতুল রোজ হাসরে পার করিবে নিজে কেহ আপনার সমতুল দুঃখের দিনের দরদি গো প্রিয়ারা রাসূল রোজ
মাবুদ নাই আমরার নবী ছাড়া ও পাই নাই ও ভাই আল্লাহ ছাড়া মাবুদ নাই আমরার নবী ছাড়া ওই নবীকে না দেখিলে ওই নবীকে না দেখিলে বাঁচে না শিখের জালা ইল্লাল্লাহ লা সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বী আলের সাম যুবক ভাইয়েরা পর্দানিশীল পর্দার আলের মা ও বোনেরা সকলের কাছে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মুনিব আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ পাকের বান্দা হিসেবে কবুল করে আল্লাহ পাকের কুদরতি চরণে রুকু সেজদার মানসে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক টুকুন দান করেছেন, সেজন্য শুকরিয়া তার সকলে পড়ছি একবার আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরুদ ও সালাম জ্ঞাপন করছি সুলতানে মদিনা
দু জাহানের বাদশাহ সরকারে দু আলম সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফিঈনা মুরশিদিনা খুদওয়াতিনা নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ পাকের গোলামির জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কিনা বলুন? দুনিয়াতে আমরা আছি আমাদের নিরাপত্তার জন্য, আমাদের সতর্কতার জন্য, সাবধানতার জন্য, সর্বপ্রকারের বিপদ মুসিবত থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিছনে বিভিন্ন কিছু দিয়ে রেখেছেন। আমাদের সাথে আছে ফেরেশতা, আমাদের জন্য আছে দোয়া, আমাদের জন্য আছে আল্লাহ পাকের পক্ষ থেকে হেফাজতের ব্যবস্থা। সকলে করি আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকটা মানুষের সাথেই মিনিমাম 5 জন করে ফেরেশতা আছে। কয়জন করে? 5 জন। তাহলে দেখেন, আপনি একা মানুষ না, আপনার সাথে আরো আছে 5 জন ফেরেশতা। তাহলে হচ্ছে কয়জন? 6 জন। 5 জন ফেরেশতা, একজন হচ্ছে আপনার ডান দিকে অবস্থান করে, আরেকজন বাম দিকে অবস্থান করে। আরেকজন ফেরেশতা আপনার সামনের দিকে অবস্থান করে, আরেকজন ফেরেশতা আপনার পিছন দিকে অবস্থান করে। সুবহানাল্লাহ। আরেকজন ফেরেশতা আছে। আর কয়জন ফেরেশতা আছে? একজন ফেরেশতা। যেহেতু 5 জন, ডান দিকে একজন, বাম দিকে একজন, সামনে একজন, পিছনে একজন, আর একজন ফেরেশতা। আর একজন ফেরেশতা কোন জায়গায়? আরেকজন ফেরেশতা হচ্ছে আপনার ঠিক কপালের পাশে থাকে। সুবহানাল্লাহ। এই ফেরেশতা কি করে জানেন? শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এই ফেরেশতার কাজ হচ্ছে আল্লাহর বান্দা আল্লাহর রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ে কিনা দেখে। সুবহানাল্লাহ। আপনি আমি যখন খুশি হয়ে মহব্বতের সাথে রাসূলে পাকের কদমে দুরূদ শরীফ পড়ি, তখন ওই ফেরেশতার একটাই দায়িত্ব, বান্দা কয়বার দুরূদ পড়ল এই কয়বার শুধু ওই ফেরেশতার দায়িত্ব বান্দার দুরূদ শরীফটা লিখে রাখা। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ পড়লে লাভ না ক্ষতি? স্পেশাল একজন ফেরেশতা আছে, আপনি কয়বার আপনার রাসূলের উপরে দুরূদ শরীফ পড়েছেন, আজকে সারা দিনের মধ্যে কয়বার রাসূলের উপরে দুরূদ শরীফ পড়েছেন, কয়বার রাসূলকে মহব্বত করেছেন, কয়বার রাসূলের উপরে সালাতু সালাম পেশ করেছেন, কয়বার রাসূলের মহব্বত আপনার অন্তরে জাগ্রত হয়েছে। এই জাগ্রতটাকে ঠিক যখন আপনার মুখের ভাষা দিয়ে আপনি প্রকাশ করবেন, ঠিক বেশি দূরে না, মুখের কাছেই কপাল, ওইখান থেকে ফেরেশতা দেখে সঙ্গে সঙ্গে লিখে রাখে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমাদের সাথে ফেরেশতা 4 জন। একজন ফেরেশতা বুঝলাম তার দায়িত্ব এটা, আরো 4 জন ফেরেশতা। মালাকুস শিমাল, আপনার ডান পাশের ফেরেশতা যিনি, উনি হচ্ছেন এই 5 জন ফেরেশতার সর্দার। এই 5 জন ফেরেশতার কি? সর্দার। যেখানে 2 জন 3 জন মানুষ আছে, এর মধ্যে একজনকে মুরব্বি মানতে হয়। এটা নিয়ম, এটা ইসলামের একটা নিয়ম। যেখানে আমরা একটা সমাবেশে মজলিসে বসি, সাধারণত দুনিয়ার একটা কমিটি বা যে কোনো একটা বৈঠকে বসলে, বিচার বৈঠকে বসলে দেখবেন একজনকে সভাপতি নির্বাচন করা হয়। হয় কি হয় না? ঠিক এই 5 জন ফেরেশতার মধ্যে একজন হচ্ছে আপনার সর্দার, সে হচ্ছে ডান কাদের ফেরেশতা, মালাকুস শিমাল। মালাকুস শিমালের দায়িত্ব হচ্ছে আপনি যখন একটা ভালো কাজ করবেন, সঙ্গে সঙ্গে এই ফেরেশতা আপনার ভালো কাজটা তার ডায়েরিতে লিখে রাখবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আর আপনি যখন গুনাহ করবেন, মিথ্যা কথা বলে ফেলেছেন, একজন মানুষের ক্ষতি করে ফেলেছেন, আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, অন্যায় একটা কাজ করে ফেলেছেন, মালাকুস শিমাল ফেরেশতা সঙ্গে সঙ্গে মালাকুল ইয়ামিন ফেরেশতা ডান পাশের ফেরেশতাকে জিজ্ঞেস করে, স্যার, আল্লাহর এই বান্দা তো একটা গুনার কাজ করে ফেলেছে, আমি কি আমার ডায়েরির মধ্যে এই গুনার কাজটা লিপিবদ্ধ করব কি করব না?
ডান কাদের ফেরেশতা সঙ্গে সঙ্গে বলে, না না, আপনি আল্লাহর এই বান্দার গুনার কাজটা লিখবেন না, কারণ আল্লাহ পাক তার জন্য তওবার দরওয়াজা খুলে দিয়েছেন। যদি সে তওবা করে ফেলে আপনার লেখাটা হবে ব্যর্থ, আপনার কালিটা নষ্ট হবে। বিদায় লেখার দরকার নাই, তাকে তওবা করার সুযোগ দেওয়া আল্লাহ দিয়েছেন, আপনি আমিও এই সুযোগটা দিতে হবে। সুবহানাল্লাহ। কেমন সময় হাদিসের মধ্যে এসেছে, আপনার আমার জন্য আল্লাহ কতটুকু সুযোগ দিয়েছেন। বান্দা তুমি গুনাহ করেছ, আমি গুনাহ করলেও এক ফেরেশতা তোমার বাম পাশে আছে, সে লিখে রাখবে। সে লিখে না, তোমার জন্য 7 দিন সময় দেওয়া হয়। ডান পাশের ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহর ওই বান্দাকে তুমি 7টা দিন সময় দাও। হয়তোবা সে সুন্দর একটা সময় যখন আসবে, ফজরের সময়, ওই সময়ে তওবা করে সে ওই গুনাহ থেকে আল্লাহর দরবার থেকে পরিত্রাণ পেয়ে যাইতে পারে। যদি সে আসরের সময় পেয়েছে, তওবা করে আল্লাহ তাকে ওই গুনাহটা মাফ করে দিতে পারেন। হয়তোবা এই 7 দিনের ভিতরে শুক্রবার জুমার দিন পেয়েও সে তওবা করে সে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে আসতে পারে। সুবহানাল্লাহ। আপনি আমি এরপরেও যখন গুনাহ করি, এরপরেও যখন তওবা করি না, 7 দিনের দিন বাম পাশের ফেরেশতা ডান পাশের ফেরেশতাকে বলে 7 দিন চলে গেল, আল্লাহর বান্দা তো এখন পর্যন্ত তওবা করে নাই ওই গুনার। ওই ডান পাশের ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহর ফেরেশতা, আল্লাহর বান্দা যেহেতু 7 দিনের মধ্যে একদিনও তওবা করে নাই, তার সময়টা আরো বাড়িয়ে দেওয়া হোক। তার সময়টাকে 7 দিনে সীমাবদ্ধ না, তার সময়টাকে 7 বছরে রূপান্তর করে দেওয়া হোক। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, কেমন নবীর কেমন উম্মত তুমি, কেমন নবীর কেমন উম্মত আমরা। যেই 7 দিন সময় দেওয়া হয়েছে, বান্দা তওবা করে নাই, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো 7 বছর সময় দিয়ে দে। দেখি আমার বান্দাটা আমার কাছে ফিরে আসে কিনা, দেখি আমার বান্দাটা আমার কাছে অনুতপ্ত হয় কিনা, দেখি আমার বান্দাটা আমার দরবারে তওবা করে কিনা। 7 বছর সময় দিয়ে দিলাম বান্দা, 7 বছরের ভিতরেও তুমি তোমার গুনার জন্য যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তুমি যে গুনাহ করেছিলে ওই গুনাহটা পর্যন্ত ফেরেশতা লিখে রাখবে না। সুবহানাল্লাহ। তাহলে 7 বছরেরও আপনার আমার সময় রয়েছে। 7 বছরের ভিতরে দেখেন, একটা গুনাহ করেছেন, 7 বছরের ভিতরে যদি আপনি একবার তওবা করেন, তাহলে আপনি যে গুনাহ করেছিলেন এটা এই শব্দটা পর্যন্ত লিখা হবে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় কি যে আপনি আমি গুনাহই করি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে কত মায়া করেন। আমরা মনে করেন যে ধরেন আজকে ফজরের নামাজ আমি পড়ি নাই, এই ফজরের নামাজটি পড়ি নাই, এখন আমি যদি চাই এই ফজরের নামাজটা পড়তে, তাহলে কি করতে পারবো? জোহরের ওয়াক্তে বা এখন জোহরের সময় হয়েছে, কাজা আদায় করতে পারবো। কি করতে পারবো? কাজা আদায় করতে পারবো। এই যে কাজার একটা নিয়ম, এটা কিন্তু আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একদম ঈসা রূহুল্লাহ পর্যন্ত এই সুযোগ ছিল না। আল্লাহু আকবার। আপনার আমার জন্য কত সুন্দর সুযোগ আল্লাহ দিয়েছেন, একমাত্র রাসূলের জন্য, খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহর নবী বলেন, মান নাসিয়াস সালাহ, যদি আমার বান্দা ভুলে যায়, আমার উম্মত ভুলে যায়, রাসূল বলেন যদি আমার উম্মত ভুলে যায়, যখন স্মরণ হবে, ফালিসাল্লিহা ইদা যাকারাহা, তখন যদি সে আদায় করে নেয় তাহলেও ওই আদায়টা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার জন্য স্পেশাল একটা সুযোগ হচ্ছে যে যদি আমরা কোনো একটা কাজ করতে ভুলে যাই,
যখন স্মরণ হবে তখনও যদি আদায় করি তাহলে আদায়টা পরিপূর্ণই হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরকম নিয়ম আগের নবীদেরও ছিল না, আমরা উম্মত। আগের নবীদেরও এরকম সুযোগ ছিল না, যদি কোনো ওয়াক্তের নামাজ কাজা হয়ে যায় সেটা পড়ার আর সুবিধা ছিল না। আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম উনি ব্যস্ততার জন্য এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়েছিল, আসরের নামাজ। রাষ্ট্রীয় গুড়া পরিচর্যা করতে যাইয়া, গুড়াকে সময় দিতে যাইয়া, গুড়ার দেখাশোনা করতে যাইয়া আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালামের আসরের নামাজ কাজা হয়ে গেল। যেই মাত্র আসরের নামাজ কাজা হয়ে গেল, সময় অতিবাহিত হয়ে গেল, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম নিজেকে বড় বড় অনুতপ্ত করে বড় চিন্তায় পড়ে গেল। ভাবতে লাগলো, আমি কি কাজ করলাম, বড় অন্যায় করে ফেলেছি। আল্লাহ তো আমার জন্য আসরের নামাজটা ফরজ করে দিয়েছে, আমি কেমনে কিভাবে কি ব্যস্ততার জন্য আমি আসরের নামাজটাকে ফৌত করে কাজা করে দিলাম। আমি হাসরের ময়দানে ফার্স্ট পারসন, ফার্স্ট ক্যাটাগরির নবীদের কাতারে যখন আমি দাঁড় হব, হাসরের ময়দানে যদি আমার আল্লাহ সমস্ত লক্ষাধিক নবীদের মাঝ থেকে ডাক দিয়ে বলে, অরে সুলাইমান, তোমাকে আজকে জবাবদিহি করতে হবে, তুমি কেন আসরের নামাজ কাজা করেছিলে, বাদ দিয়েছিলে? আমি লক্ষাধিক নবীদের সামনে লজ্জিত হয়ে যাব। এটা তো নবীদের অভ্যাস না, এটা তো নবীদের কালচার না। এরকম করে যখন উনি অনুতপ্ত হতে লাগলেন, একটু চিন্তা করলেন কিসের জন্য আমার এই নামাজটা কাজা হয়েছে। আজকে আপনি আমি বিভিন্ন অজুহাতে নামাজ কাজা করে ফেলি, একটু পরে ভাবিও না কি কাজের কারণে আমি নামাজটা কাজা করে ফেলেছি, কি কাজের কারণে আমি মসজিদে যাওয়া বন্ধ করে দিয়েছি, কি কাজের কারণে, কি কারণে আমি আল্লাহর ঘর মসজিদে যাওয়াটা আমি বন্ধ করে দিয়েছিলাম। আল্লাহর নবী হযরতে সুলাইমান চিন্তা করে দেখলেন, রাষ্ট্রীয় কিছু ঘোড়া পরিচর্যা করেছিলাম, তাদেরকে সময় দিতে যাইয়া আমি আমার আসরের নামাজটা কাজা করে ফেলেছি। বিধায় ও আমার রাষ্ট্রের গণ্যমান্য লোকেরা, যেই ঘোড়ার কারণে, যেই কয়টা ঘোড়ার কারণে আমার আসরের নামাজটা কাজা হয়েছে, ওই ঘোড়াগুলা আমার সামনে তোমরা উপস্থাপন করো। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, রুদ্দুহা আলাইয়া ফাতাফিক মাসহান বিসসুকি ওয়াল আ'নাক। হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে যেই মাত্র ঘোড়াগুলো উপস্থাপন করা হলো, সামনে আনা হলো, উনি একটা একটা দরে দরে জবাই করলেন আর পায়ের মধ্যে আঘাত করলেন। আল্লাহু আকবার। যেই ঘোড়ার কারণে আমি আমার নামাজ, আল্লাহর বিধানকে আমি কাজা করে ফেলেছি, ওই ঘোড়াগুলো আমি আর রাখতে চাই না। যেই ঘোড়ার প্রেমে পড়ে, যেই ঘোড়ার মায়ায় পড়ে আমি একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি, ওই ঘোড়াগুলো আমি আর রাখতে চাই না। চাকচিক্যময় সুন্দর ঘোড়াগুলো আমি আর রাখতে চাই না বলে বলে প্রত্যেকটা ঘোড়াকে উনি হত্যা করে দিলেন। সুবহানাল্লাহ। এখন যেই মাত্র এই রাষ্ট্রীয় ভালো ভালো দামি দামি প্রশিক্ষণ প্রাপ্ত ঘোড়াগুলা, কিন্তু সাধারণ ঘোড়া না, প্রত্যেকটা ঘোড়া প্রশিক্ষণ প্রাপ্ত, রাষ্ট্রীয় ভালো ভালো কাজে ব্যবহার হয়। যখন রাষ্ট্রীয় কোনো সম্পদ, কোনো মানুষ, হোক সে প্রধানমন্ত্রী, হোক সে অর্থমন্ত্রী, হোক সে ভালো একজন মন্ত্রী,
মন্ত্রী পরিষদের লোকেও যদি রাষ্ট্রীয় কোনো সম্পদ নষ্ট করে, একেবারে গ্রাম অঞ্চলের জনসাধারণ মানুষ পর্যন্ত এই বিষয়টা নিয়ে সমালোচনা করে কি করে না? আল্লাহর নবী সুলাইমান রাষ্ট্রীয় সম্পদগুলো নষ্ট করে ফেলেছে, রাষ্ট্রীয় ভালো ভালো প্রশিক্ষণপ্রাপ্ত বুড়াগুলা নষ্ট করে ফেলেছে, এটা তো উনি ভালো কাজ করে নাই। এখন পড়ছিনি আরেক মুশকিলে, উনি আরেক মন্তব্যের মধ্যে, আরেক বেজালের মধ্যে উনি পড়ে গেলেন। এবার টেনশন, কি করা যায়? এটা নিয়ে যখন টেনশন করে, এই টেনশন আমার আল্লাহ দেখেন কি দেখেন না? বান্দা যখন টেনশন করে, বান্দা যখন চিন্তায় পড়ে যায়, তখন আমার আল্লাহ আরশ থেকে দেখেন কি দেখেন না? আমাদের টেনশন একমাত্র দূর করতে পারেন কে? কে পারেন? আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, সুলাইমান, দুনিয়ার মানুষ না বুঝে হয়তোবা বিষয়টাকে নিয়ে সমালোচনা করতেছে, আমি আল্লাহ তো জানি তুমি কি জন্য এগুলাকে হত্যা করেছো। সুবহানাল্লাহ। আল্লাহ জানেন কি জানেন? আল্লাহ বলে, সুলাইমান, তুমি যেই কারণে এই গুড়াগুলা, তোমার পছন্দের গুড়াগুলা, তোমার রাষ্ট্রীয় সম্পদগুলা তুমি নষ্ট করেছো, একমাত্র আমার একটা ওয়াক্ত নামাজ কাজা করার কারণে আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। খুশি হয়ে এর বিনিময়ে আমি তোমাকে 4টা পুরস্কার দেব। কয়টা পুরস্কার? 4টা পুরস্কার দেব। আমার আল্লাহ বান্দার প্রতি যখন খুশি হয়ে যায়, আমার আল্লাহ বান্দাকে পরীক্ষা করে। আপনি আমি পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারি, পরীক্ষায় যদি সফল হতে পারি, আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য পুরস্কার আছে না নাই? পুরস্কার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে 1 নম্বরের পুরস্কার দিলেন। আমি এইমাত্র হুকুম করতেছি, সূর্যকে আসরের ওয়াক্তে সূর্যটা যেই জায়গায় থাকে ওই জায়গায় চলে যাবে, আর তুমি নবী সুলাইমান ওই সময়ে আসরের নামাজটা আদায় করে ফেলবে। সুবহানাল্লাহ। দেখেন, আপনি একবার একটা কিছু বিসর্জন করেন আল্লাহর জন্য, আমার আল্লাহ এর প্রমাণ আছে। নবী সুলাইমান একটা বিসর্জন করছে, পাইছে 4টা। কয়টা পাইছে? 4টেও কিন্তু সাধারণ সাধারণ বিষয় না, বড় বড় বিষয়। প্রথম নাম্বার কি? যে তোমাকে আমি সময় করে দিব, সুযোগ করে দিব, তুমি আসরের নামাজটা ঠিক টাইমেই পড়বে। হাসরের ময়দানে এ ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে না, হাসরের ময়দানে এ ব্যাপারে তোমাকে লজ্জা দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম সময়টা পাইলেন, আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজ আদায় করলেন, দেখেন সময় পাওয়ার কারণে পড়েছে। আর আমাদের জন্য সুযোগ, যে কোনো সময় আমরা পড়ে নিতে পারবো। সুবহানাল্লাহ। আর নবীদেরও এরকম সুযোগ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন 2য় নম্বরের পুরস্কার দিলেন। ও আমার নবী সুলাইমান, আমি তোমাকে 2য় নাম্বার দিয়ে পুরস্কারটা দিচ্ছি, সেটা হচ্ছে বাতাস। এবার বাতাস তোমার কথা শুনবে। সুবহানাল্লাহ। আগে তো মনে করেন মোবাইল ছিল না, একটা কথা, কোনো একটা সংবাদ পাঠাইতে গেলে একটা লোক পাঠানো লাগতো, লোক পাঠিয়ে একটা সংবাদ পাঠাইতে হইতো। এবার আল্লাহ বলতেছে যে সুলাইমান, এবার তোমাকে লোক পাঠিয়ে সংবাদ দিতে হবে না, মুহূর্তের মধ্যে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, জিমেইল, এই গুগলের মাধ্যমে তুমি মুহূর্তের মাধ্যমে কথা বলবা, বাতাস সঙ্গে সঙ্গে তোমার কথাটা ওই জায়গায় পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তাহলে বাতাসকে নবী সুলাইমানের বশ করে দিলেন, যে এবার তোমার কথা বাতাস শুনবে। সুবহানাল্লাহ। 3য় নম্বরের পুরস্কার হচ্ছে যে কিছু জিন তোমার আনুগত্যে আমি করে দিব, তারা তুমি যেটা বলবে সেটাই করবে। সুবহানাল্লাহ। জিনের এত শক্তি যে তারা একটা জায়গায় যদি তাদেরকে কাজে লাগিয়ে দেওয়া হয়, শক্তিশালী কোনো একটা কাজে লাগিয়ে দেওয়া হয়, তারা মুহূর্তের মধ্যেই কাজগুলো করে ফেলতে পারে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম এই পাওয়ার, এই ক্ষমতা পাওয়ার পরে ব্যক্তিগত কোনো স্বার্থে কাজ করেন নাই। উনি এই জিনদেরকে পেয়ে কি করলেন?
মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস, যেটা জেরুজালেম বর্তমানে ফিলিস্তিনে অবস্থিত, ওই বাইতুল মুকাদ্দাস নির্মাণের নিয়ত করলেন। সুবহানাল্লাহ। জিনদেরকে নির্দেশ দিয়ে দিলেন, তোমরা এখানে মাটি কাটো। আর কিছু ডুবুরি জিন ছিল, তাদেরকে দিয়ে সাগর থেকে মণি মুক্তা জহরত, বড় বড় দামি 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 পণ্যগুলা উনি ওনার সামনে এনে দিতে বললেন। আর ডুবুরি জিনগুলা ওই সাগরে গিয়ে মণি মুক্তা জহরত গিয়ে কি করলো, তারা আনতে আনতে উনার পাশে একটা আপনার পাহাড় করে দিল। সুবহানাল্লাহ। যেই আল্লাহ হযরত নবী সুলাইমানকে স্বর্ণ মুদ্রা জহরতের পাহাড় দিয়েছিলেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? আপনি আমি চিন্তা করি যে আমার অভাব, আমার অনটন, আমার দুর্দশা, আমার টেনশন, আমার দুঃখ দূর হয় না। কি করব হাই হতাশ করি। আমার দারিদ্রতা দূর হয় না, আমার কষ্ট দূর হয় না, আমার ব্যবসা হয় না। আপনি আসেন, ইসলামের দিকে আসেন, আপনি সব কিছুর সমাধান পেয়ে যাবেন। ঠিক কিনা বলুন? একটা দোয়া আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া দিয়েছেন। যদি আপনি ফজরের সময়ে, কোন সময়ে? ফজরের সময়ে পড়া লাগবে। যদি আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়াস্তাগফিরুল্লাহ, এই দোয়াটা যদি ফজরের সময়ে 100 বার পড়েন, আপনার সম্পদ এত পরিমাণের হবে, আল্লাহ এত পরিমাণের সম্পদ দিবেন, আপনি রাখার জায়গা পাবেন না। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ফজরের নামাজ পড়া লাগবে কি লাগবে না? ফজরের নামাজ না পড়লে এই দোয়া পড়ার সুযোগ আছে নাই। তাহলে ফজরের সময় উঠতে হবে। এখন আমরা ফজরের সময় ঘুমাই বেশি, সারা রাত মোবাইল নিয়ে সময় দেওয়া লাগে, 12টা 1টা 3টা 4টা বেজে যায়। এমনও হয় মসজিদে আজান হচ্ছে, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে যুবক মোবাইলটা বন্ধ করে, ডাটা বন্ধ করে, এরপরে ঘুমাইতে যায়। আছে না নাই? আর আল্লাহর রাসূল বলতেছে, তোমার দারিদ্রতা কিভাবে যাবে? তুমি সারা রাত জাগ্রত থেকে ফজরের সময় ঘুমাও। আমি রাসূল বলছি, তুমি একটা দোয়া করো, যেই দোয়াটা পড়লে তোমার দারিদ্রতা দূর হয়ে যাবে, সম্পদ এমন ভাবে আসবে তুমি রাখার জায়গা পাবে না। ফজরের নামাজ পড়া শুরু করে দেন, আল্লাহর কাছে একটু ইয়াকিন বিশ্বাস নিয়ে, ইহতিসাব নিয়ে আমার আল্লাহর কাছে একটু বলেন, ফজরের নামাজ পড়েন, 100 বার গুনে গুনে প্রতিদিন নিয়মিত একটু এই ওয়াজিফাটা, এই তাসবিহটা নিয়মিত আদায় করেন। দেখবেন সত্যি সত্যি আমার যেই আল্লাহ নবী সুলাইমানকে সম্পদ দিয়েছিলেন, ওই আল্লাহ এখনো আছে। আপনাকেও দুর্দশা, দুঃখ, দুরাচার দূর করে আপনাকেও আল্লাহ সম্পদ দিবেন। ঠিক কিনা বলুন? আমরা সবাই ফজরের নামাজ পড়তে রাজি আছি? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলার বরকতের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকাল বেলায় বরকত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূল দোয়া করেছেন সকাল বেলার বরকতের জন্য, আর আমরা এই সময়টাকে ঘুমিয়ে কাটাই। ঠিক কিনা বলুন? আপনি ফজরের নামাজ পড়তে এসে, ফজরের নামাজ পড়ে ওই সময়ে যে ওয়েদারটা থাকে, ওই সময়ে যে একটা পরিবেশ পরিস্থিতি থাকে, ওই সময়ের পরিস্থিতির মতো আর কোনো সময় সারাদিন 24 ঘন্টার মধ্যেও পাবেন না। এই জন্য রাসূল দোয়া করেছেন যে সকালবেলা আল্লাহ আমার উম্মতের জন্য বরকত বাড়িয়ে দেন। আর যখন বরকত বাড়ে তখন আমরা ঘুমিয়ে কাটাই। এই জন্য আমাদের দরিদ্রতা, আমাদের দুঃখ, দুর্দশা, শান্তি আমাদের কাছে নাই। এরপরে আরেকটা হাদিসের মধ্যে এসেছে, যেই মানুষগুলার অভাব দূর হয় না, একটার পরে একটা লেগেই আছে, অভাব আর যায় না, অভাবের পরে অভাব লেগেই আছে, ওই মানুষগুলার জন্য আরেকটা ঔষধ আছে, আরেকটা সমাধান আছে। সেটা হচ্ছে মাগরিব নামাজ পড়ে আপনি সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করেন। যে সমস্ত ব্যবসায়িক ভাইয়েরা আছেন,
আপনারা এক কাজ করেন, মাগরিব নামাজ পড়ে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বসে বসে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করেন, দেখবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার ব্যবসাতে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনার ঘরে মাগরিব নামাজ পড়ে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করেন, দেখবেন ঘরের দারিদ্রতা আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি সারাদিন মানুষের কাছে বলেও এই কাজ করতে পারবেন না, দারিদ্রতা দূর হবে না। কোনো মানুষ এসে আপনার ঘরে এসে আপনার দারিদ্রতা দূর করে দিবে না যদি আপনি আপনার ঘরে বসে মাগরিবের নামাজের পরে আপনি সূরাতুল ওয়াকিয়াটা একটু তিলাওয়াত করেন। তাহলে দেখবেন আস্তে আস্তে করে আপনার ঘর থেকে দারিদ্রতা দূর হচ্ছে, দুঃখ দূর হচ্ছে, আপনার অভাব দূর হচ্ছে, কেমন কেমন জানি আস্তে আস্তে আপনার রুজি রোজগারিতে বরকত হচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমল করে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর দিকে আসি, অবশ্যই আমার আল্লাহ আমাদের প্রত্যেকটা কাজে কর্মের মধ্যে বরকত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মিনিমাম 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ও লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা সময়ে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে সকাল আর একটা হচ্ছে সন্ধ্যা। দেখবেন আমরা বিভিন্ন সময় তাসবিহ তাহলিল বিভিন্ন দোয়া পড়ি, এই দোয়াগুলোর সময় নির্ধারণ করে দেওয়া হয়তো সকালে বা বিকালে, বা বিভিন্ন দোয়া আছে শুধু সকাল বিকাল পড়বেন। যেমন বিশেষ করে এখন বর্তমানে একটা মহামারীর মতো একটা আতঙ্কে মানুষ অবস্থান করছি আমরা, যে রাসেল ভাইপারস নামে যে একটা সাপ, ভয়ঙ্কর এক সাপ, মানুষ শুধু চায় এই সাপের দর্শন থেকে বাঁচতে। এখন বাঁচার জন্য কি চাই আমরা দোয়া করতে। যেমন সাপ, বিচ্ছু, বিষাক্ত পোকামাকড়ের কামড় থেকে বাঁচার জন্য একটা দোয়া আছে, সালামুন নূহুন ফিল আলামিন। আপনি যদি এই দোয়াটা সকাল সন্ধ্যায় পড়বেন 7 বার করে, কয়বার পড়বেন? 7 বার করে যদি পড়েন, আল্লাহ পাক আপনার থেকে বিষাক্ত পোকামাকড়ের মধ্যে আর সর্পের মধ্যে একটা পর্দা সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন সকাল সন্ধ্যায় যে দোয়াগুলো রয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। এই দোয়াগুলো যদি আপনি আমি পড়তে পারি তাহলে দেখবেন সমস্ত প্রকারের বড় বড় বিপদ মুসিবত থেকে আপনার আমার আল্লাহ হেফাজত করে দিবেন। সকলে করি আমিন। তাহলে দোয়াটা কি? সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। এই দোয়াটা যদি আপনি ফজরের নামাজ পড়ে 7 বার তিলাওয়াত করেন, মাগরিবের নামাজ পড়ে 7 বার তিলাওয়াত করেন। এখন দেখেন বর্তমানে কিন্তু আগে আমরা যেভাবে পরিমাণের বিশেষ করে আশপাশেই দেখতাম মানুষ মাছ ধরত, এখন কিন্তু মানুষ মাছ ধরার সংখ্যা কমে গেছে। কি জন্য? এই সাপের ভয়ে। শুধু আমাদের এই এলাকায় না, পুরা বাংলাদেশের মধ্যে এরকম একটা আতঙ্কে বিরাজের কারণে মানুষ রাত্রেবেলা অনেকে বের হয় না, অন্ধকারে কোনো দিকে যাওয়ার প্রয়োজন হলেও যায় না। কি জন্য? এই আতঙ্কের কারণে। দেখেন এই আতঙ্কিত যে আমরা হব, এই অবস্থার যে শিকার আমরা হব, ১৫০০ বছর আগে আল্লাহর রাসূলও বুঝেছিলেন, বুঝেই সেই মেডিসিন, সেই ওষুধের ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। এখন আপনি আমি আমল করতে হবে।
যদি আপনি আমি আমল করতে পারি তাহলে বাঁচতে পারবো, বাঁচার সুযোগ আছে। দুনিয়ার ডাক্তারে আপনাকে কি করবে? আগে যত আপনি আমি যত সাপের নাম শুনেছি, যে সাপে কামড় দিলেও কি হবে, একটা চিকিৎসা আছে, একটা নিরাময় আছে। এখন শুনতেছি এমন এক সাপ, এটা কামড় দিলে মানুষ শেষ। এমনটা নিউজ আসতেছে না? নিউজটা এমন এমন এভাবেই আসতেছে যে সাপে কামড় দিলে, যেহেতু আমরা শিওর না, এখন পর্যন্ত নিজের চোখে দেখি নাই কোনো মানুষকে কামড় দিয়েছে বা কোনো মানুষ ইন্তেকাল করেছে, নিউজগুলো এইভাবেই আসতেছে যে ওই সাপ আসলেই ভয়ঙ্কর সাপ, ওই সাপে কামড় দিলে মানুষ বাঁচে না। তাহলে দেখেন, যেই সাপে কামড় দিলে মানুষ বাঁচে না, এই সাপের কামড় থেকে রক্ষার জন্য আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে উম্মতকে শিক্ষা দিয়েছেন, উম্মত তুমি ৭ বার তিলাওয়াত করো, সালামুন আলা নূহিন ফিল আলামিন। তখন তোমার মধ্যে বিষাক্ত সর্প বিচ্ছু তোমার মধ্যে, আর ওই সাপ বিষাক্ত সাপ বিচ্ছুর মধ্যে একটা পর্দা হয়ে যাবে, আড়াল হয়ে যাবে, তোমাকে বিষাক্ত সাপ বিচ্ছু কামড় দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৈনন্দিন নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ, তাসবিহ, তাহলিল গুলো আদায় করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, বিভিন্ন জায়গায় বিভিন্ন মিডিয়াতে আপনারাও একটা সংবাদ পেয়েছেন যে আমাদের ঐতিহ্যবাহী সারসিনা দরবার শরীফের হযরত পীর সাহেব হুজুর কিবলা খুব বেশি অসুস্থ অবস্থায় আছেন। বিভিন্ন জায়গায় খতমাদি হচ্ছে, খতমে ইউনূস, খতমে খাজেগান, বিভিন্ন খতমাদি কোরআন খতম হচ্ছে, হুজুর কিবলার জন্য দোয়া করা হচ্ছে। বিভিন্ন মিডিয়াতেও বারবার সংবাদ আসতেছে। আমরাও হযরত পীর সাহেব হুজুর কিবলার জন্য প্রাণপণে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সারসিনার আলা হযরত পীর সাহেব হুজুর কিবলার দীর্ঘ নেক হায়াতে সুস্থতার মধ্যে বরকত দান করেন, সকলে পড়ি আমিন। একজন মুরব্বী, একজন শায়েখ, একজন পীর সাহেব আপনার আমার জন্য বড় একটা নিয়ামত। তারা দুনিয়ার মধ্যে যতদিন থাকবে, এর মানেই হচ্ছে আপনি আমি বড় বড় বিপদ আপদ থেকে বাঁচতে পারবো। এই জন্য মুরব্বীদের জন্য দোয়া করতে হয়, এটা আমাদের দায়িত্ব। ওনারা আমাদের মুরব্বী, আমাদের মাথার ছায়া, ওনারা আমাদেরকে দিক নির্দেশন দেন, ওনাদের কাছ থেকে আমরা ফয়েজ বরকত পাই। এই জন্য ওনাদের জন্য খাস করে দোয়া করব। বিশেষ করে সারসিনার হুজুর কিবলার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন হুজুর কিবলাকে শিফায়ে আজেলা কামেলা কুল্লিয়া নসিব করে, সকলে পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন